বাবা মা পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয় তাহলে পালিয়ে বিয়ে করতে পারবো কিনা? প্রথম কথা হলো, কোর্ট ম্যারেজ যারা করছে তাদের বিয়ে বাদ। কথা বলেন, বলেন আপনারা বলেন। কোর্ট ম্যারেজ যারা করে তাদের বিয়ে বাতিল, এক কথা শেষ, বাদ, বিয়েই হইতো না। কারণ কোর্টের মধ্যে বিয়ে হয় না। এখন কবে অনুমতি দেয়, তো কোর্টের মধ্যে কি ম্যাজিস্ট্রেটে অনুমতি দিছে নি? এটা অ্যাডভোকেটে চালাকি করে আপনার একটা লাল কাগজ বানায় দিছে। কোর্টের কোনো ক্ষমতা নাই বিয়া করায় বিয়া ভাঙায়, কোর্টের কোনো ক্ষমতা নাই। কোর্ট ম্যারেজ যারা করছে তারা বিয়া দৌড়াইতে হবে, তাদের বিয়া বাতিল। 2 নাম্বার, ভাগ্যা যারা বিয়ে করছে তাদের বিয়ে বাতিল। ভাগ্যা যারা বিয়ে করছে তাদের বিয়া বাতিল। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে মেয়ের গার্ডিয়ান উপস্থিত থাকে না সেই বিয়ে বাতিল। রাসূল একবার না 3 বার কইছে। বলেন কয়বার? 3 বার। এখন নকল খালা, নকল চাচি, নকল জেডি সাজাইয়া ভাগ্যা বিয়া করলে বিয়ে শুদ্ধ হইব নি? না, শুদ্ধ হবে না। অ্যাডাল্ট পারসন ছেলে যদি হয়, ওই ছেলের গার্ডিয়ান না থাকলেও বিয়া কি হবে? শুদ্ধ হবে। কিন্তু মেয়ের গার্ডিয়ান ছাড়া বিয়া শুদ্ধ হবে না। 2 নাম্বার, যেহেতু কথাটা আসছে বলে দেই, বিয়ের অনুষ্ঠানে ছেলে উপস্থিত নাই কিন্তু ছেলের গার্ডিয়ান উপস্থিত আছে, বিয়ে হবে নাকি হবে না? হবে। ছেলে বিদেশ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, বিয়ে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো মেয়ে কি থাকতে হবে? মেয়ে থাকতে হবে, মেয়ের গার্ডিয়ান থাকতে হইব। আরেকটা জিনিস আমাদের দেশে এটা মানে আমরা ভুলে গেছি, সেটা হলো কবুল। মেয়ে বলে না, কোনো কারণে মেয়ে কবুল করে না, কিন্তু মেয়ের বাপ কবুল কইছে, বিয়ে হবে নি? হ্যাঁ, হবে না? হবে, 100% হবে, 1%ও খারাপ নাই। কোন মেয়েরে বলছে, বাপ যায় বলছে আমি তোমারে অমুকের কাছে বিয়ে দিলাম, মেয়ে চুপ আছে তাও বিয়ে হবে, মেয়ে হাসি দিছে তাও হবে, মেয়ে কানছে হইব নি? হ্যাঁ, তাও হবে। মেয়ে হাসি দিলেও হবে, চুপ থাকলেও হবে, কানলেও হবে। এখন বলবেন মোল্লা ভাই এটা রহস্যটা কি? রহস্য হলো, যদি হাসি দেয় তাহলে তো বোঝা গেল রাজি, চুপ থাকলেও বোঝা যাবে রাজি। রাসূল বলছেন চুপ থাকলে বোঝা যাবে কি? রাজি। আর যদি কান্না করে তবুও রাজি। বলবেন কেমনে? কারণ কান্না তো করে এই দুঃখে যে বাপের বাড়ি ছাইরা যেতে হবে। কিন্তু মুখ দিয়ে যদি বলে যে আমি রাজি নাই, তাইলে গন্ডগোল আছে। এবার বুঝছেন বোধহয়? মুখ দিয়ে যদি বলে আমি রাজি নাই, তাইলে কি আছে? গন্ডগোল আছে। কিন্তু চুপ থাকলেও বিয়ে হবে, হাসি দিলেও হবে, কান্না করলেও হবে। তবে একটা কথা বলি, বাবা মা, আমাদের দেশে যারা বাপ মা আছেন, ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয়, যদি কোনো কারণে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, এখানে বাধা হওয়া উচিত না। বাধাটা হয় বিভিন্ন কারণে। আমি আজকে একটা ব্যাখ্যা দিই এটার, খুব মনোযোগ আছে। আপনার ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। তো এখন সমস্যাটা কোন জায়গায় হয় জানেন? সমস্যাটা হয় মেয়ে পক্ষ মনে করে এই বিয়ে দিলে আমরা ঠকবো, আমরা এর চাইতে আরো ভালো বিয়ে দিতে পারবো। ছেলে পক্ষ মনে করে আমরা এর চাইতে আরো ভালো জায়গায় যাইতে পারবো, এনে বিয়ে করাইলে খাইবো কি, নিজেরাই তো নাই। এই যে একটা আত্ম অহমিকা, এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম জায়গায় কাজ করে। কিন্তু একটা কথা বলি, আপনার ছেলে অথবা আপনার মেয়ে কোথাও পছন্দ করছে, আপনি বিয়ে দিলেই যে ঠকবেন ব্যাপারটা এমন না। তকদির বলেন, এটা কি তকদির? এমনও ঘটনা আমি দেখছি, ছেলের কাছে বিয়ে দেয় নাই, আরেক জায়গায় দিছে মেয়ে বিয়া। এখন জেনে দিছে ওই জায়গার ছেলে মদ গাঞ্জা খায়, নেশা করে, আর যার কাছে দেয় নাই হাতে কোটিপতি। এখন সারা জীবন আফসোস করে আর কয় ইস কি করলাম, দিলাম না। ছেলে মেয়ে পছন্দ করছে একজন আরেকজনকে, আপনি বাধা হয়েছেন কেন? যদি কুফু মিলে কোনো সমস্যা আছে? নাই। বরং এটা বাপ মার জন্য একটা অপরচুনিটি আছে। সেটা কি আমি বলি, সেটা হলো যে ভবিষ্যতে আর আপনার এসে দোষারোপ করতে পারবে না। আপনি বলতে পারবেন যে তুমিই তো পছন্দ করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন বিয়ে করো, ছেলে মেয়ে পাশাপাশি সামনাসামনি হবা, একজন আরেকজনকে দেখবা। দেখার পরে তোমার মধ্যে যদি ফিলিংস তৈরি হয়, বলেন কি তৈরি হয়? মানে যারে তুমি দেখছো এক নজরে যদি মায়া লাগে, এক কথায় শেষ। তুমি যারে দেখছো, ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনকে দেখলে যদি ফিলিংস আসে, ভালোবাসা জাগ্রত হয়, মায়া লাগে, তাইলে তোমরা বিয়ে করো।
আর যদি মায়া না লাগে তাইলে বিয়ে করার দরকার নাই। এই কথা বলেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে না আপনাদের? তো ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয় আর আপনি যদি মনে করেন এটা উপযুক্ত, আপনি এখানে বাধা হইেন না, কারণ পরবর্তীতে দেখা যায় এগুলা নিয়ে আবার কি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এরপরে সর্বশেষ ছেলে মেয়েদের জন্য একটা কথা, সেটা হলো ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে বিয়ে করবে, এটা সুন্নত, কিন্তু মা বাবার পরামর্শ নেওয়াটাও কি জরুরি, কারণ মুরব্বীরা ভালো বুঝেন কোন জায়গায় গেলে ভালো হবে। আর বর্তমান আধুনিক যুগ তো, আগের দিনে বিয়ে করাই তো বংশ দীক্ষা, এখন বিয়ে করা কি দীক্ষা? মাল বিল্ডিং আসেনি বাড়িতে, বিল্ডিং আসেনি, যার কারণে ফিতনা ফাসাদ হয়। এই জন্য মা বাপকে অ্যাভয়েড করে বিয়ে শাদীর দরকার নাই। তবে মা বাপেরও উচিত ছেলে মেয়ের পছন্দকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেহেতু সংসারটা সে করবে। রমজানে বিয়ে করলে কি আলাদা কোনো সওয়াব আছে? বিয়ের জন্য উত্তম দিন বা সময় কখন? বিয়ের জন্য কোনো শুভ দিনও নাই, অশুভ দিনও নাই। যখন অ্যাডাল্ট হবে তখন বিয়ে করবে। রমজানে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই, মুহররম মাসে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। অ্যাডাল্ট হয়েছে, বিয়ের দরকার হয়েছে, বিয়ে করব, এক কথা শেষ। এই মাসে না ওই মাসে কোনো দরকার নেই। এগুলো হলো কুসংস্কার। এগুলা কি, আমাদের দেশে অনেক লোক আছে শনিবারে বিয়ে দিতে চায় না, ওই শনিবার, শনির দশা নাকি লাগবে। ইসলামে কোনো দশা টশা নাই। ম্যাক্সিমাম বিয়ে তো জুমার দিন, শুক্রবারে হয়, হয় কি না? জুমার দিন হয়। তো তালাক হয় নাকি হয় না? তো দিন দিয়া বিয়ের শুভ লক্ষণ কুলক্ষণের কিছুই নাই। এটা দিনে হইতে পারে, রাতে পারে, সকালে পারে, বিকালে পারে, রমজানে পারে, আপনার ঈদের দিনও বিয়ে করেন, কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই। বিয়ের দরকার, বিয়ে করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সর্বশেষ কথা, ফিতরা, এটা হলো শেষ। ফিতরাটা বলতে পারি নাই। ফিতরা এই বছর কত, দুই একজন বলতে পারবেন? 110 টাকা হলো সর্বনিম্ন। এটা হলো সর্বনিম্ন। আমাদের দেশে ফিতরা যারা আদায় করে, কোটি টাকার মালিক যে, হেও 110 টাকা, আর যে একবারে গরিব সেও 100। অথচ 110 টাকাটা হলো সর্বনিম্ন, উপরে দিলে গুণ হইব না। ফিতরা এটা আমরা কেন দেই? এই যে আমাদের রোজা রাখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে না, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফিতরা দেই, কথা ঠিক না? ফিতরার এক অর্থ হলো ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া। তো এখন এই ফিতরাটা আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত, এক কথা শেষ, তারা 110 টাকা দেন, কিন্তু যার কোটি কোটি টাকা আছে তিনি 110 টাকা দেওয়া, এটা কি মানবিক হবে না অমানবিক হবে? কোটি কোটি টাকার মালিক, উনিও 110 টাকা দেন, হবে না। ইসলামী ফাউন্ডেশন একটা চার্ট দিছে, একটা দুইটা না, এখানে প্রায় 8টা 9টা ক্যাটাগরি আছে। আর ফিতরে আমাদের দেশে আবার এটা নিয়ে ফতুয়াবাজি হয়, টাকা দিয়ে দিলে হবে না। টাকা দিয়ে দিলে হবে, লম্বা আলোচনা আজকের আর সুযোগ নাই। তবে ফিতরাটা আপনারা অবশ্যই ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন, ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো, ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন। আব্বাসী হুজুর ফতুয়া দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়লে ঈমান থাকবে না। এই ফতুয়া কি সঠিক? উনি তো ফতুয়া সবসময় দেয়, আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সবসময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, এটা হলো কাফের, কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ধইরাই না মুসলমান বানায় ছাইরা দিত, আর উনি মুসলমান ধইরাই না কি বানায়? এটা উচিত না, কাউকে কাফের বলা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে, তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে? পতিত হবে। এর জন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। আর উনি যে কাফের বলছে, হয়তো এটা এমন কাফের হবে, আরবিতে কুফুর মানে কৃষকরেও বুঝায়। যারা এখানে কৃষিকাজ করেন এরকম লোক আছেন না, আপনাদেরকেও কাফের বলে, আরবিতে কুফুর বলে। কুফুর মানে হলো যে কোনো কিছুকে কি করে, লুকায়। তো যারা কৃষিকাজ করে তারা কি লুকায় বলেন তো? বীজ লুকায়, এই জন্য তাদেরকে কুফার বলা হয়। তো এখন উনি যে ফতুয়া দিছে এটা হলো এক ধরনের, উনি তো আরো কত ফতুয়াই দেয়, এগুলা কানে দিয়ে লাভ নেই। বাংলাদেশের ম্যাক্সিমাম বক্তারে কিন্তু মোটামুটি একবার হইলো কাফের বলে ছাইড়া দিছে। ওনার সব কথা আমাদের গায়ে লাগানোর দরকার নাই। দ্বিতীয় কথা হলো, কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া, ইন্নালিল্লাহ কি মরা ব্যক্তির জন্য দোয়া না নিজের জন্য দোয়া? আপনার সামনে একটা লোক মারা গেল, আপনি তো ইন্নালিল্লাহ পড়বেন, কেন পড়বেন বলি, সেটা হলো আমি যাবো কার কাছে, আবার এই দোয়া এটা কি মুদ্দারের জন্য হয়েছে নাকি? তো ইন্নালিল্লাহ, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তো ইন্নালিল্লাহ কি ওনার জন্য আমি পড়বো না আমার নিজের জন্য পড়বো? তো না জায়েজ কি লিগে হইতো? ইন্নালিল্লাহর মধ্যে কি মুদ্দারের লেগে দোয়া আসেনি? না, ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য? তো এনে দোয়াটা কি, এটা বললে গুনাহ হইতো কি? আমি আল্লাহর জন্য, এটা বললে গুনাহ হবে কেন?
আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তবে আমরা এই বাংলাদেশে জন্ম নিছি তো, ফতুয়ার দেশ। এটা কিসের দেশ? গতকালকে একটা ভিডিওতে দেখলাম এক মাজার পূজারী হুজুর, কি পূজারী, তো যারা মাজার পূজারী তারা কিন্তু মক্কা মদিনার আলেম ওলামাদেরকে পছন্দ করে না। এটা তো সত্য, করে না, এক কথা, তারা হ্যাগরে কয় হাবি। আচ্ছা, কিন্তু ওই যে জাতে মাতাল তালে ঠিক, ওই যে মসজিদে কোবাইতে গেছে, যায়া দেখছে আল্লাহর নাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি বরাবর আছে। এখন উনি ফতুয়া দিতেছে, দেখছেন নি মক্কা মদিনার আলেমরা পাশাপাশি ফতুয়া দিছে, এই যে বসায় রাখছে, এখানে আল্লাহর নাম, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো পোলাপাইনে নিচে কমেন্টস করে রাখছে, আপনি এই জায়গায় মক্কা মদিনার আলেমদেরকে মানলেন, তো বাকি কোনো জায়গায় তো মানেন না। মানে না, মানে না। এটা হলো আমরা বাংলাদেশে, আমরা সুবিধা যেদিকে আমরাও সেদিকে, একটা আছে, এই স্বভাবটা আমাদের মধ্যে কি আছে। ইরানে শিয়ারা কি শহীদি মর্যাদা পাবে? দেখেন, শিয়াদের ব্যাপারে আমাদের সাথে আকিদার গরমিল আছে। আকিদার কি আছে? গরমিল আছেন। তাদের আকিদার কাছে যাওয়ার আগে যেই জায়গাটাতে আমরা যাব, যেই দায়িত্বটা, সেটা হলো দুইটা লোক, একটা জালেম আর একটা মাজলুম। একটা হলো অত্যাচারী আর একটা হলো অত্যাচারিতা। তা আপনি কি জালেমের পক্ষ নিবেন না মাজলুমের পক্ষ নিবেন? জোরে কইবেন। মাজলুমের। এটাই তো, এই মসজিদের সামনে একটা লোক আরেকটা লোকরে অনার্থক মারতেছে, কিন্তু যাকে মারতেছে সে দুর্বল, যে মারতেছে সে সবল। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। এক কথায় বুঝে নেন, মুসলমানের দায়িত্ব হলো সবসময় মাজলুমের পক্ষে থাকবে, জালেমের পক্ষে না। এবার মাজলুম হোক কাফের, হোক মুশরিক, হোক মুসলিম, হোক কাসের, হোক দূরের, মাজলুমের পক্ষ নিবে, কিন্তু জালেমের পক্ষ কখনো নেওয়া যাবে না। একজন মুসলিম আর একজন অমুসলিম, মুসলিম সবল, অমুসলিম দুর্বল। এখন মুসলিম অমুসলিমের উপরে অত্যাচার করতেছে, আপনি এখানে কার পক্ষ নিবেন? অমুসলিমের। বলেন, এখানে কার পক্ষ নিবেন? কারণ এখানে অমুসলিমটা মাজলুম আর মুসলমানটা কি? জালেম। এক কথায় বুঝাইলাম, কখনো জালেমের পক্ষ মোমেনেরা নিতে পারে না। মোমেনেরা পক্ষ নেয় কার? মাজলুমের। আকীদার ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এ কথা সত্য, কিন্তু মাজলুম হিসাবে তাদের পক্ষে আমি কথা বলবো, এটা আমার ঈমানি দায়িত্ব। মাজলুম হিসাবে আমি তার জন্য দোয়া করব, তার যাতে আল্লাহ হেফাজত করে, এটা আমার ঈমানি দায়িত্ব। কিন্তু বাংলাদেশে বসে বসে ফতুয়া দেওয়া সহজ। যারা ইরানে আসতো, ইরানে সুন্নি মুসলমান আছে না? ইরানের লোক, আচ্ছা আরেকটা কথা বলি, ইরানের লোকেরা হজ করার অনুমতি পায় নাকি পায় না? মদিনা যাওয়ার অনুমতি পায় নাকি পায় না? পায়। এখন আকীদার বিষয় তাদের সাথে আমাদের মিলে না, এজন্য কি আমি আমেরিকা আর ইহুদিদের পক্ষ নিব নাকি? আবার আরেকটা বিষয় হলো, তারা হলো জালেম। তারা কি? জালেম। আজকের পৃথিবীতে এই দুই দেশ সবচেয়ে বড় জালেম। গায়ে পইরা কি করে? এই যে কয়দিন আগে আরেক দেশের প্রেসিডেন্টের বেডরুম থেকে উঠাই নিয়ে আসছিল না? তো এগুলো কোনো সভ্য কাজ কারবার হইতে পারে? পৃথিবী কি সভ্য? জার্মান ধ্বংস, বলেন, জার্মান ধ্বংস, ফ্রান্স ধ্বংস, স্পেন ধ্বংস, তারপরে রাশিয়াও মোটামুটি কি শেষ। জালেম কখনো চিরদিন মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে না। এখন আসেন, ইরানি শিয়ারা কি শহীদ? এটা শহীদ কি শহীদ না শহীদের ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে শহীদ হইতো। এখন তাদের যদি ঈমান থেকে থাকে, এত বিশাল ফতুয়াবাজি আমরা বাংলাদেশে বৈশা করার কোনো দরকার নাই। কিন্তু একটা কথা বলি, সেটা হলো কার ঈমান আছে কার নাই এটা ভালো জানে কে? আল্লাহ। আমরা তো আকীদাটা যেটা দেখি এটা নিয়ে আমরা কথা বলি, তাই না? একটা মনে করেন আপনাদের এলাকার একটা লোক, এমনি দেখতে বোঝা যায় সে হিন্দু, কিন্তু ভিতরে ভিতরে সে ঈমান আনছে। আচ্ছা বলেন তো, এই লোকটা কি ক্ষমা পাবে না? 100% পাবে, 100% পাবে। কোন লোক সে ইহুদির ঘরে জন্ম নিছে, অমুসলিমের ঘরে জন্ম নিছে, কিন্তু ভিতরে ভিতরে সে কি আনছে? ঈমান আনছে। তাইলে সে আল্লাহর কাছে মাপ পাবে নাকি পাবে না? সে মাপ পাবে। সুতরাং কেউ যদি তার নিজের সম্পদ রক্ষা করার জন্য সে যদি
মারা যায় তাইলে সে শহীদ, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে, তাদের ঈমানকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে যেন হেদায়েত দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন।